আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও তৈরি করার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার এই রেসিপিতে তৈরি করে দেখতে পারেন, আপনাদের পোলাও একদম পারফেক্ট হবে। যাদের পোলাওটা ঝরঝরে হয় না তারা চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া চাল অথবা পোলাওয়ের চাল, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন পানি দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে চালটা পরিষ্কার করে নিব। চালটা বেশি কচলে ধোয়া যাবে না, তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদটা ভালো আসবে না। 2-1 বার হালকা হাতে কচলে ধুয়ে নিলেই হয়ে যাবে। চালটা ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারে এরকম পানি ঝরাতে রেখে দিব। এখন একটা কড়াইতে নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। এখন এর মধ্যে দেব 3 থেকে 4টা দারচিনি, 5 থেকে 6টা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছিলাম, আর দিব 2টা তেজপাতা। এর মধ্যে এখন দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে পরিষ্কার করে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পোলাওটা কতটা ঝরঝরে হবে সেটা পোলাওর চাল ভাজার উপর নির্ভর করে। এই চালটা যত বেশি ভাজা ভালো হবে, পোলাওটা কিন্তু তত ভালো ঝরঝরে হবে। খুব ভালো মতো করে ঝরঝরা করে এই পোলাওয়ের চালগুলোকে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা চাল এরকম ঝুরঝুরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে 3.5 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। 2 কাপ চালের জন্য এখানে 3.5 কাপ পানি ব্যবহার করেছি। গরম পানিটা দিলে পোলাওটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। খুব ভালো মতো চালের সঙ্গে পানিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের বাটাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর কিছু আস্ত কাঁচামরিচ। পোলাওয়ের সঙ্গেকার এই আস্ত কাঁচামরিচ কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগবে জানাবেন। এখন 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিয়েছিলাম। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। কিছুক্ষণ খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। পোলাও রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ ঘি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। ঘিটা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য দমে রেখে রান্না করে নিলে আমাদের এই পোলাওটা রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা বেশি ঝরঝরে হয়েছে, আর চালটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এইভাবে চাইলে আপনারাও বাসায় পোলাও তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। সামনে কোরবানি ঈদে চাইলে এইভাবে পোলাও রান্না করে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। যারা কিনা সাদা পোলাওটা রান্না করতে পারেন না তারা চাইলে এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পোলাও এরকম ঝুরঝুরে হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।